আসসালামু আলাইকুম, মুন্নি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো বটি কাবাব রেসিপি। তো এই বটি কাবাবটি আমি একদম ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে তৈরি করেছি। এখানে কোনো রকমের দামি কোনো স্পেশাল মশলা আমি ইউজ করিনি। দেখতে পাচ্ছেন আমার বটি কাবাবটা কতটা সফট হয়েছে। আমি এখানে বটি কাবাব তৈরি করার জন্য হাফ কেজি পরিমাণ গরুর মাংস এভাবে কিউব করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মাংসের টুকরোগুলো আমি এভাবে করে সবগুলো মাংস কেটে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করব। আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কাঁচা পেঁপে খোসা সহ বেটে নিয়েছি। আমি এখানে 2 চামচের মতো আমি কাঁচা পেঁপে দিয়ে দিলাম, কাঁচা পেঁপে বাটা। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, শুকনো মরিচ গুঁড়া 1.5 চামচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া 1 চামচ করে, গরম মশলা গুঁড়া 1.5 চামচ দিয়েছি। এখানে আমি 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এটা আমার ঘরে পাতা টক দই, সেখান থেকে আমি 2 চামচের মতো 2 চা চামচ টক দই আমি দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো লবণ ইউজ করছি। আমি 1.5 চামচ লবণ দিয়েছি। আমি এখানে সরিষার তেল 2 চামচ দিয়েছি, সয়াবিন তেল 2 চামচ দিয়েছি, মোট 4 চা চামচ তেল ইউজ করেছি। এখন এটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। মাখানোর সময় যে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। আমার হাতে বেশি টাইম নেই, আপনারা টাইম থাকলে এটা সারা রাত রেখে দিতে পারেন। সারা রাত রেখে দিলে এটা আরও খুব ভালো হবে। বা আপনি বিকালে তৈরি করবেন, সকালে এটা ম্যারিনেট করে রেখে দিলেন। আর যদি পরের দিন তৈরি করতে চান তাহলে এটা রাত্রে ম্যারিনেট করে রাখবেন। পরের দিন গেস্ট আসলে এটাকে সুন্দর করে আপনি রেডি করে নিতে পারবেন। তো আমি এখন মাংসের টুকরোগুলো শিকের মধ্যে ভরে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একে একে মাংসের টুকরোগুলো শিকে গেঁথে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো মাংস শিকের মধ্যে গেঁথে নেব। দেখেন আমার অবশিষ্ট মশলাগুলো এভাবে রয়ে গিয়েছে, পরে আমি এটা ইউজ করব। আমার মোট 5টা শিক হয়েছে। এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি। আমি প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, এটাকে ফ্রাই করব। এটা খুব ডুবো তেলে ভাজা যাবে না। আমি এখন সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ঢেকে খুবই লো হিটে এগুলোকে আমি সেঁকে নেব। দেখেন আমার মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে, এটাকে আমি ঢেকে রেখেছিলাম। তো আমি এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আমি আরেকবার ঢেকে দেব। আমি এটাকে ঢেকে ঢেকে খুবই লো হিটে ফ্রাই করে নেব। আমি এই পর্যায়ে আরও একটু মশলা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন আমার কাবাবগুলো রেডি হয়ে গিয়েছে প্রায়। কত সুন্দর পোড়া পোড়া দাগ হয়েছে। এটা কিন্তু মশলাটা পুড়ে গিয়েছে, মাংস কিন্তু পুড়ে যায়নি। দেখেন কত সুন্দর হয়েছে। আমার কাছে কয়লা নেই, তাই আমি স্মোকি ফ্লেভার দিতে পারছি না। আপনাদের কাছে কয়লা থাকলে একটা বাটিতে বসিয়ে দিয়ে, গরম করে একটা বাটির উপর বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে ঢেকে রেখে দেবেন, তাহলে স্মোকি ফ্লেভার কাবাবের মধ্যে চলে যাবে। তো আমি এখন সার্ভ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন। প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।